আসসালামু আলাইকুম। অনেক কথাই বলার দরকার হয়, অনেক কথাই বলার প্রয়োজন হয়, কিন্তু বলার মতো সুযোগ হয় না। আজকে সময় না পেলেও বলতে একদম বাধ্যই হচ্ছি যে আসলে দেশের এই পরিস্থিতির মধ্যে না বলে পারছি না, সহ্য করতে পারছি না। প্রথমত বঙ্গবন্ধু ভুল করে গেছে, শত্রুদেরকে ক্ষমা করে। সে ৭১-এ ৩০ লক্ষ বাঙালি শহীদ হয়েছিল। এখন আমার কথা হচ্ছে, এখানে যারা বাঙালি ছিল, যুদ্ধ করেছে বা যুদ্ধের সপক্ষে যারা ছিল, তারা ৩০ লক্ষ শহীদ হয়েছে। শত্রুপক্ষ কতজন মারা গেছে? পাকিস্তানি আর্মি কতজন মারা গেছিল? তারা তো মারছে ৩০ লক্ষ। তারপর হচ্ছে দেশের যারা রাজাকার ছিল, পাকিস্তানিদের দোসর ছিল, তাদের কতজন মারা গেছে? ৩০ লক্ষ লোক মারা যাওয়ার পরেও যারা এদেশের দোসর, পাকিস্তানিদের দোসর ছিল, তাদেরকে ক্ষমা করে এই দেশে বসবাস করার অধিকার দেওয়া কি ঠিক হয়েছিল? আমার মতে চরম ভুল হয়েছিল। সেই দোসররা এখন একজনে ৫ জন, ৫ জনে ১০ জন হয়েছে। ঠিক আছে, হয়েছে জামাত, শিবির, জঙ্গি, হেফাজত, বিভিন্ন নাম ধরি। যারা এদেশের বিরুদ্ধে ছিল তারা এখনো এদেশের বিরুদ্ধেই আছে। এদেশে এত উন্নয়ন তাদের সহ্য হচ্ছে না, তারা পাকিস্তানের মতো এদেশকে নরক বানানোর প্রচেষ্টায় লিপ্ত। কত বড় ভুল ছিল সেই ৭১-এর, এটা এখন পর্যন্ত সাফল্য করতে হচ্ছে। এরপরে শেখ হাসিনা এতদিন ক্ষমতায় থাকার পরেও দেশের এত উন্নয়ন করাটা বেশি ভুল হয়েছে। দেশের জন্য উন্নয়ন দরকার, কিন্তু এত উন্নয়ন দরকার ছিল না। উন্নয়ন বেশি হয়ে গেছে। উন্নয়ন বেশি যেটা হয়েছে সেটা এখন গলার কাটা হয়েছে। এত উন্নয়ন করা ঠিক হয়নি। এত উন্নয়ন না করে দলের কর্মীদের উন্নয়ন করাটা খুব বেশি জরুরি ছিল। দলের কর্মীদের যদি উন্নয়ন করতো সেটা সবচেয়ে বেশি ভালো হইতো। যদিও আমাদের কর্মীরা লোভী না, তারা কিছু পাওয়ার জন্য করে না, তারা দেশের জন্য দেওয়ার জন্য করে। কিন্তু শেখ হাসিনা তাদের কাছ থেকে শুধু নিয়েই গেছে, দেশের জন্য নিয়ে গেছে, তাদেরকে দেয় নেই। কিন্তু একবার ক্ষমতা হেফাজতটা দিয়ে দেখেন, জামাতটা দিয়ে দেখেন, বিএনপি দিয়ে দেখেন, দেখবেন যে দেশের জন্য কি করে আর নিজেদের কর্মীদের জন্য কি করে। তো তুই যা বলেন, পেটে ক্ষুধা থাকলে অন্য কিছু ভালো লাগে না। ভুল করছে ৫ আগস্ট শেখ হাসিনা আত্মগোপনে যাইও, যদি সেটা একটা ভালো দিকও আছে, কিন্তু যাওয়াটাও ভুল হয়েছে। কারণ ওনার ক্ষমতায় বসাইছে কে? প্রধানমন্ত্রীকে ক্ষমতায় বসাইছে দেশের কোটি কোটি নেতাকর্মীরা। উনি যে হুট করে আত্মগোপনে চলে গেল, উনি চেয়ার ছেড়ে দিল, ওনাকে কি এই কর্মীরা চেয়ার ছাড়তে বলছে? উনি যাদের জন্য চেয়ার ছেড়ে আত্মগোপনে চলে গেছে, তারা কি কোনোদিন ওনারা চেয়ারে বসাবে? বসাবে না। উনি চলে যেয়ে কোটি কোটি কর্মীদের হৃদয়ে আঘাত দিয়েছে। ভুল করছে আর্মির উন্নয়ন করে। আর্মি এদেশের জন্য কখনোই কোনো সুফল বয়ে আনেনি। মুজিব হত্যা, মুজিবের ফ্যামিলি হত্যা,
এর পিছনে সবসময় আর্মি ছিল। দেশের ক্ষতি করার পিছনে আর্মিরাই ছিল। আর্মি কখনোই দেশের জন্য ভালো কিছু বয়ে আনেনি। আর এখন আর্মি সম্পূর্ণ জামাত বিএনপির দখলে। এর ব্যবস্থা দ্রুতই নিতে হবে। ভুল করছে, জঙ্গিদের নির্মূল করেনি, জঙ্গিদের দমন করেছে। দমন করে কি হয়েছে? জঙ্গিরা সব বাইশেই আছে, দেশের মাটিতে বাইশেই আছে, এবং তারা জেনারেশন টু জেনারেশন জনসংখ্যা বৃদ্ধি করে চলছে। তাদের পক্ষে জনশক্তি বৃদ্ধি করছে। জঙ্গি দমন করা ঠিক হয়নি, জঙ্গি নির্মূল করা উচিত ছিল। নির্মূল করলে তাদের আর অস্তিত্ব থাকতো না, আজকে এই অবস্থা হতো না। এটা অনেক আগেই করা উচিত ছিল। এখনো ভুল হচ্ছে। এখন দেশের এই অবস্থায় যদি যুদ্ধ করা না হয় তাহলে সেটা কিরকম ভুল হবে, এটা আশা করা যাচ্ছে না। এটা আশা করা মোটেই ঠিক হবে না যে শত্রুপক্ষ আপনাকে চেয়ার ছেড়ে দেবে, আপনি যে চেয়ারে বসবেন, রাষ্ট্র চালাবেন। শত্রুপক্ষ এত কষ্ট করে চেয়ারে বসে আপনাকে চেয়ার ছেড়ে দেওয়ার জন্য নয়। আপনি শান্তি মতন এসে চেয়ারে বসবেন, শান্তি মতো দিয়ে চালাবেন, এটা আশা করো বোকামি। এই অবস্থায় যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে সব শত্রু ধ্বংস করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, যুদ্ধ করার কোনো ব্যাপার নয়। আওয়ামী লীগ কোটি কোটি সমর্থক, কোটি কোটি কর্মী। ভারত আওয়ামী লীগের পক্ষে, রাশিয়া আওয়ামী লীগের পক্ষে, চীন আওয়ামী লীগের পক্ষে, ইভেন আমেরিকাও এখন আওয়ামী লীগের পক্ষে। শত্রুপক্ষের পক্ষে কিছু নাই। শত্রুপক্ষের পক্ষে শুধু শত্রুপক্ষই আছে। পাকিস্তানের সাধারণ জনগণ এখন শত্রুপক্ষের সাথে নাই, তারা আওয়ামী লীগকে সাপোর্ট করে। পাকিস্তানের সাধারণ মানুষ এখন শেখ হাসিনারে সাপোর্ট করে। কিন্তু যারা পাকিস্তানকে ধ্বংস করতেছে তারা বাংলাদেশকেও ধ্বংস করবে, এটা বোঝা উচিত। এই ধ্বংস করার সুযোগ দেওয়া যাবে না। যত সময় দিচ্ছেন, ওরা এমনিতেই অনেক আগ থেকেই বাংলাদেশের ভিতরে অনেক অস্ত্র ঢুকাইছে, যত সময় দিচ্ছেন তত অস্ত্র ঢুকাবে, দেশের ভিতরে অস্ত্র ঢুকাবে, ওরা আরো শক্তিশালী হবে। এই সুযোগ দেওয়া মোটেই ঠিক হবে না। যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে কোনো আন্দোলন বা সংগ্রাম নয়, ডাইরেক্ট যুদ্ধ করতে হবে। যুদ্ধ করে ওদেরকে এই অবস্থায় দেশকে সম্পূর্ণ চুক্তমুক্ত করতে হবে। এইবার আর মিক্স করা উচিত হবে না। যদি মিক্স হয়, যদি যুদ্ধ করা না হয়, সেটা চরম ভুল হবে। সুতরাং 8 তারিখের ভাষণে আমি আশা করব প্রধানমন্ত্রী যুদ্ধের ডাক দেবে। ধন্যবাদ।